স্বৈরাচার শেখ হাসিনা যখন পাখির মতো গুলি করে ঢাকার রাজপথে একের পর এক লাশ ফালাচ্ছিল, সন্তানহারা মায়ের আহাজারিতে চারদিক ভার হয়েছিল, তখন পর্দার আড়াল থেকে একটি চরিত্র নীরবে মজা লুটছিলেন। সেই মানুষটি হলেন ARS ফাহিম। পুরো ঢাকার রাস্তাঘাট যখন সাধারণ ছাত্র জনতার রক্তে লাল, সেই রক্তের উপর দিয়ে তৎকালীন সরকারের সাথে হাত মিলিয়ে জুলাই গণহত্যায় ভূমিকা রাখেন ফাহিম। মোহাম্মদপুরের আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের সাথে মিলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শেখ হাসিনার এজেন্ট হিসেবে কাজ করেছেন তিনি। কিশোর গ্যাং ব্যবহার করে পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করে গোপনে ছাত্র জনতার উপর হামলা চালিয়েছেন RS ফাহিম। এই কিশোর গ্যাংয়ের বেশিরভাগ সদস্যই মোহাম্মদপুরে ছিনতাইয়ের সাথে জড়িত। রাজিয়া সুলতানা রোডে তার একক আধিপত্য বিস্তার ঘটে। মোহাম্মদপুরে অনেকেই তার বিরুদ্ধে অনেক সময় কথা বলার চেষ্টা করলেও সে তার গ্যাংয়ের সদস্যদের দ্বারা তাদের হুমকি প্রেরণ করত, এমনকি বাজেভাবে হেনস্থাও করত। এবার RS ফাহিমের বিরুদ্ধে এমন সব ভয়াবহ তথ্য বের হয়ে আসছে একের পর এক রিপোর্ট থেকে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, জুলাই আন্দোলনের সময় সাবেক কাউন্সিলর রাজীবের নির্দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের বাসার ঠিকানা বের করে রাতে বাসায় পুলিশ নিয়ে রেইড দেওয়া ছিল RS ফাহিমের কাজ। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তাই গা ঢাকা দিয়েছিলেন তিনি। এরপর দেশ ত্যাগ করে চলে যান মালয়েশিয়ায়, কিন্তু হঠাৎ করে দুদিন আগে আবারও দেশে ফিরেছেন ফাহিম, যার পর থেকে শুরু হয়েছে নতুন আলোচনা এবং দ্রুত তাকে গ্রেফতারের দাবি। এর পিছনে অবশ্য আরও কিছু যৌক্তিক কারণ রয়েছে। সাংবাদিক নাজমুস সাকিবের একটি তদন্ত রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী 5ই আগস্ট শেখ হাসিনার এবং আওয়ামী সরকারের পতনের পর সারা দেশে, বিশেষ করে ঢাকার কয়েকটি এলাকায় ডাকাতি হতে থাকে প্রতিনিয়ত। আর সেই ডাকাতদের পরিচালনা করত RS ফাহিম। দেশকে অস্থিতিশীল করতে রাজীব ও জাহাঙ্গীর কবির নানকের নির্দেশে কাজ করতেন তিনি। রাজধানীর সবুজবাগ এলাকার ছাত্রলীগ নেতা শাহিদীর সাথে ছিল RS ফাহিমের বন্ধুত্ব। যখন রাজীবের কোনো প্রোগ্রাম থাকতো তখন শাহিদীও ফাহিমের সাথে যোগ দিতেন। 2024 সালের ডামি নির্বাচনের সময় বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর তারা দুজন হামলা চালায় রাজীবের নির্দেশে। এছাড়াও RS ফাহিমের সবচেয়ে ঘনিষ্ঠ কয়েকজন মোহাম্মদপুরের বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি করত। এমনকি 5 আগস্টের পরও তা চলমান ছিল বেশ কয়েকদিন। মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজীবের পলায়নের পর তার অনুপস্থিতিতে যাবতীয় কার্যক্রমের নেতৃত্ব দিতেন ফাহিম। এদিকে RS ফাহিম দেশে ফেরার দুদিন পর এবার তার কথিত লিডার রাজীবও মুখ খুলেছেন তার ব্যাপারে। রাজীব জানান, মালয়েশিয়ায় থাকতে তিনি ফাহিমের সকল ভরণ পোষণ চালাতেন। তার করা ফেসবুক পোস্ট ঘিরে আবার তৈরি হয়েছে নতুন বিতর্ক। রাজীব লিখেন, তুই আমার আপনজনের মতোই ছিলি, অনেক সময় তো আপনজনের চেয়েও বেশি কাছের। আমি রাস্তায় নামলে তুই আর তাহমিদ পাশে দাঁড়াতি, প্রোটোকল দিতি, আগলে রাখতি। সেই দিনগুলো এখনো চোখের সামনে ভাসে।